বিটাগ্যাস থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা এবং যেই মাঠটি রয়েছে তার পাশেই চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে আজকের যেই ঈদ আনন্দ মেলা, যে ঈদ আনন্দ মেলা রয়েছে, ঈদ আনন্দ উৎসব 2025, সেই 2025 ঈদ আনন্দ উৎসব কিন্তু এই মুহূর্তে কিন্তু উৎসবে মেতেছে নগরবাসী। এবং আজকের যেই ঈদকে ঘিরে যে আনন্দ মেলা, সেই আনন্দ মেলায় কিন্তু অংশগ্রহণ করছেন সব বয়সে, সব শ্রেণী পেশার মানুষ এখানে কিন্তু আসছেন এবং একই সাথে কিন্তু তারা কিন্তু এখানে এসে কিন্তু যে তাদের যেই আনন্দ মেলা, সেই আনন্দ মেলা কিন্তু তারা কিন্তু উপভোগ করছেন। এবং একই সাথে আপনাদের একটু জানিয়ে রাখি যে সকালবেলায় কিন্তু আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু যে ঈদ আনন্দ র্যালি সেটি কিন্তু উদযাপিত হয়। ঈদ আনন্দ র্যালিতে কিন্তু উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং একই সাথে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা, তিনিও কিন্তু সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। এবং সকাল থেকে কিন্তু নগরবাসী, এর আগে আসলে এই ধরনের উৎসবগুলো কিন্তু সাধারণত করা হতো না। এবারে কিন্তু এই সুলতানি আমলকে ফিরিয়ে আনার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু প্রাধান্য দিয়ে কিন্তু এবারে যে ঈদ আনন্দ উৎসব সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের কিন্তু চলছে। এবং একই সাথে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে আজ এবং আগামীকাল এই 2 দিন কিন্তু যেই ঈদ আনন্দ উৎসব, সেই ঈদ আনন্দ উৎসব বা ঈদ আনন্দ মেলা যেটি রয়েছে সেটি কিন্তু 2 দিন ব্যাপী কিন্তু চলমান থাকবে, এমনটি কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই ঈদকে ঘিরে কিন্তু এবার ঢাকা শহরে কিন্তু চাঁদ রাতে কিন্তু যে ঈদ আনন্দ র্যালি, চাঁদ রাতের আগে যে ঈদ আনন্দ র্যালি, সেই ঈদ আনন্দ র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছিল নগরবাসী। এবং ইনকিলাব মঞ্চের উদ্যোগে কিন্তু সেই র্যালিটি হয় এবং শিল্পকলা একাডেমিতে, বাংলাদেশ সরকারের উদ্যোগে শিল্পকলা একাডেমি থেকে কিন্তু গানের একটি আয়োজন থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং আলোকসজ্জারও ব্যবস্থা করা হয় কিন্তু। এবং আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেমনটি আসলে গতকালকে ঈদ আনন্দ র্যালিতে আমরা যেমনটি দেখেছিলাম যে সেখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা এসেছিলেন এবং বাচ্চারা যারা রয়েছেন তারাও কিন্তু এসেছিলেন। এবং একই সাথে কিন্তু এই ঈদ আনন্দ উৎসবকে কিন্তু ঘিরে কিন্তু সকল শ্রেণী পেশার এবং সকল বয়সের মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন কিন্তু এখানে এসে কিন্তু তাদের পরিবার পরিজনের সাথে যে তাদের যে ঈদ আনন্দ উৎসব যেটি সেটি কিন্তু তারা কিন্তু পালন করছেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এবারের ঈদকে ঘিরে কিন্তু সুলতানি আমলের যে ঐতিহ্যগুলো রয়েছে সেই ঐতিহ্যগুলো কিন্তু ফিরিয়ে আনা হয়েছে। এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি যেমনটি বলেছিলেন যে পুরনো ঐতিহ্যগুলোকে, যে সুলতানি আমলের যে ঐতিহ্যগুলো রয়েছে সেই ঐতিহ্যগুলোকে ফিরিয়ে আনতেই কিন্তু এই ধরনের উদ্যোগগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং সব ধরনের ব্যবস্থাগুলো কিন্তু নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই যে ঈদ উৎসব, সেই ঈদ উৎসবটি আগামীকাল, আজ এবং আগামীকাল চলবে। এবং নগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা যেন বাসায় বসে টিভি না দেখে তারা যেন ঈদ আনন্দ উৎসবে তারা যেন এসে যেন সকলেই মিলে যেন হাজির হন এবং একই সাথে যেন পরিবারের সাথে যে ঈদ আনন্দ উৎসব, সেই ঈদ আনন্দ উৎসবে যেন সামিল হন। এবং আমরা যেমনটি দেখছি আসলে যে পরিবার পরিজন নিয়েই কিন্তু অনেকেই কিন্তু নগরবাসী যারা আসলে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাননি তারা কিন্তু পরিবার নিয়ে কিন্তু তাদের পরিবার সহ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে ঈদ আনন্দ উৎসব, সেই ঈদ আনন্দ উৎসবে কিন্তু বিভিন্ন ধরনের ভাস্কর্য কিন্তু বানানো হয়েছে এখানে, যেমনটি আসলে দেখছি যে একবারে নাসির উদ্দিন শাহের ভাস্কর্য, দৈত্যের ভাস্কর্য এবং এই ধরনের ভাস্কর্য, হাতি সহ অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু বানানো হয়েছে। এবং সকালবেলায় কিন্তু যেই রিয়ালিটি, সেই রিয়ালিটি কিন্তু যেমনটি দেখেছিলাম যে ঘোড়া সহ যেই সেখানে কিন্তু ছিল এবং বিভিন্ন ধরনের প্লে কার্ড, ফেস্টুন সহ অনেক কিছুই কিন্তু ছিল। এবং সুলতানি আমলের যে ঐতিহ্যগুলো সেগুলো কিন্তু ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হয়েছে এবং অনেকখানি কিন্তু সুলতানি আমলের যে ঐতিহ্যগুলো সেগুলো কিন্তু ফিরে এসেছে। এবং একই সাথে কিন্তু যেই এর পূর্বে আসলে ডিএমপি থেকে যেমনটি বলা হয়েছিল যে নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার থাকে সেটির জন্য বলা হয়েছিল। এবং ডিএমপি কমিশনার বলেছিলেন যে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং 15,000-এর মতো পুলিশ সদস্য কিন্তু মোতায়েন থাকবে, এমনটি কিন্তু বলেছিলেন কিন্তু ডিএমপি কমিশনার। এবং সকালবেলা ঈদের জামাতগুলো তো কিন্তু ঠিক একইভাবে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ছিল। এবং সেই নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থেকেই কিন্তু সেখানে আমরা দেখেছি যে যারা
নামাজে গেছেন তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ঈদ মেলাতে কিন্তু এবার কিন্তু নগরবাসী অনেকটাই কিন্তু খুশি। এই ঈদ আনন্দ উৎসব এবং সকালবেলার যে ঈদ আনন্দ র্যালি যেটি হয়েছে সেই ঈদ আনন্দ র্যালি নিয়েও কিন্তু নগরবাসী কিন্তু অনেকখানি কিন্তু খুশি রয়েছেন। তারা যেমনটি বলছেন যে এর আগে ঢাকা শহরে শুধুমাত্র সিনেমা হলগুলোতে বা বাড়িতে বসে টিভি দেখার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতো ব্যাপারগুলো, কিন্তু এবার কিন্তু ব্যাপারটি একবারে আলাদা এবং এবার কিন্তু নগরবাসীর জন্য কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদ আনন্দ র্যালি এবং একই সাথে ঈদ আনন্দ উৎসবের যে মেলা সেটি কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং কথা বলে আপনাদের জানাবো যে ঈদ আনন্দ র্যালিতে আসলে তাদের আসা। আপনি যেমনটি আসলে দেখছিলাম যে ঈদ আনন্দ র্যালিকে ঘিরে যে পরিবার নিয়ে যে সদস্যদের যে আশা সেটি কিন্তু আমরা দেখছি এবং যারা এখানে আসছেন তারা কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে আসছেন বেশিরভাগই এবং পরিবারের সদস্যদের নিয়ে যে ঈদ আনন্দ উৎসব সেই ঈদ আনন্দ উৎসবে কিন্তু মেতে উঠছেন নগরবাসী। এবং গতকাল থেকে যে ঈদের যেই শাওয়াল মাসে চাঁদ দেখার পরবর্তী সময় থেকে কিন্তু ঈদের যেই আনন্দ উৎসব মুসলমান ধর্মাবলম্বী যারা রয়েছেন এবং একই সাথে আমরা আজকে যেমনটি দেখেছি ঈদ আনন্দ র্যালিতে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যে মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এসে কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং তারাও কিন্তু এসে কিন্তু তাদের ঈদ আনন্দ র্যালি কিন্তু উপভোগ করেছিলেন। যেমনটি দেখছেন একে একে কিন্তু ভিড় বাড়ছে এবং চারপাশে কিন্তু নগরবাসী কিন্তু একে একে আসছেন পরিবার পরিজনকে নিয়ে তাদের যে ঈদ আনন্দ উৎসব সেই ঈদ আনন্দ উৎসবকে আরও বেশি উৎসবে পরিণত করতে কিন্তু নগরবাসী কিন্তু এই মুহূর্তে কিন্তু একে একে আসছেন এবং যেহেতু সারাদিনের প্রচণ্ড গরমে কিন্তু নগরবাসীর অনেকখানি হাঁসফাঁস অবস্থা ছিল, এই মুহূর্তে যেহেতু অনেকখানি আবহাওয়া পরিবর্তন হয়েছে এবং একটু রোদ কমে যাওয়ার কারণে কিন্তু নগরবাসী কিন্তু একে একে কিন্তু আসছেন কিন্তু এবং এই যে ঈদ আনন্দ উৎসব সেই ঈদ আনন্দ উৎসবে কিন্তু তারা এসে কিন্তু পরিবার পরিজনকে নিয়ে কিন্তু আসছেন। আমরা একটু আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো যারা এখানে এসছেন এবং তাদের সাথে কথা বলে আপনাদের একটু জানানোর চেষ্টা করবো যে ঈদ আনন্দ উৎসবের। আপনার কাছে একটু জানতে চাই যে ঈদ আনন্দ উৎসব এবারই প্রথম ঢাকা শহরে আসলে এরকম হচ্ছে, এর আগে হতো না, এই ব্যাপারটা কেমন লাগছে? জি, এটা আসলে সত্য। এর আগেও ঢাকাতে ঈদ করছি, কিন্তু এতটা আনন্দ বা এতটা মজা কখনো হয় নাই। বাচ্চারাও এত সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারে না। এবার আয়োজনটা সম্পূর্ণ ভিন্ন ছিল এবং চমৎপ্রদ ছিল আর কি। বিশেষ করে সকালে যে মেলাটা হয়েছে এবং মিছিলটা হয়েছে সেটা এর আগে কখনো দেখি নাই, প্রায় আমার বুদ্ধি হওয়ার পরে আর কি। সেটা খুবই মজার ছিল এবং খুবই ভালো ছিল, অনেক মজা হয়েছে। আশা করছি এটাই শেষ না, এটা শুরু, ভবিষ্যতে আরো বেশি হবে। সামনের দিনগুলোতে আসলে প্রত্যাশা কি থাকবে? এবারে যে সুলতানি আমলগুলো ফিরিয়ে আনা হলো এবং এত সুন্দর একটা র্যালির আয়োজন করা হলো, সামনের দিনে প্রত্যাশাগুলো কি থাকবে? অবশ্যই সামনের দিনে যেহেতু এটা প্রথম ছিল, হয়তোবা সবকিছু মিলে কিছু কম কিছু বেশি ছিল। ভবিষ্যতে যখন এটা আরো হবে, এটা আরো বড়ভাবে হবে, সবাই সেটাতে যুক্ত হবে, আরো ভালোভাবে হবে, এটা আশা করি আর কি। কাকে কাকে নিয়ে এসেছেন এখানে পরিবারে? এখানে আমার ওয়াইফ আছে, 2টা বেবি আছে এবং 2টা ভাগনা ভাগ্নি আছে। সবাইকে একবারে নিয়ে আসা? জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে যে পরিবার পরিজনকে নিয়ে যে কথাটি আসলে বারবার বলছিলাম যে পরিবার পরিজনকে নিয়ে যে ঈদ আনন্দ উৎসব বা ঈদ আনন্দ মেলা যেটি রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে যে ঈদ আনন্দ মেলার আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু একে একে আসছেন কিন্তু নগরবাসী এবং এসে কিন্তু তাদের যে ঈদের যে উৎসব সেই উৎসব কিন্তু অনেকখানি কিন্তু তারা কিন্তু বাড়িয়ে তুলছেন। আপনার এই যে আপনার এই যে ঈদ আনন্দ মেলাতে আপনার এসে কেমন লাগছে? এই বয়সে এসেও এরকম ঈদ আনন্দ মেলা ঢাকা খুবই ভালো লাগছে এবং আমার ছেলে মেয়ে ওয়াইফ বউ বাচ্চা সবাই আসছে, সাথে আমিও আসছি, খুবই ভালো লাগছে, এনজয় করতেছি। অনেকদিন ধরে বোঝা যাচ্ছে আপনি ঢাকাতে, কিন্তু এর আগে আসলে এই ব্যাপারগুলো আপনার চোখে পড়েছিল কিনা, আর এবার যেটা পড়েছে সেটা আসলে কেমন? এবার তো ভিন্নই, এতদিন ছিলাম কিন্তু এবার একটু আলাদাই আর কি মনে হচ্ছে। দেশের প্রেক্ষাপট অন্যভাবে ভালো লাগছে। দেশের পরিস্থিতিও আছে মোটামুটি খারাপ না, ভালোই, রাজনৈতিক সব মিলেই আর কি ভালোই কাটাচ্ছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে যে পরিবার পরিজন নিয়ে কিন্তু সকলে কিন্তু এই যে ঈদ উৎসব যে ঈদ আনন্দ উৎসব সেই ঈদ আনন্দ উৎসবে কিন্তু এসছেন
এবং এবারের যে ঈদ আনন্দ উৎসব সকালবেলায় কিন্তু ঈদ আনন্দ র্যালি দিয়ে কিন্তু সেটি কিন্তু সূচনা হয়েছে। গতকাল রাতে যদিও আসে চাঁদ রাতের যে ঈদ র্যালি, সেই ঈদ র্যালি কিন্তু গতকালকে হয়েছিল। আজকে কিন্তু এই যে ঈদ আনন্দ উৎসবের যে র্যালি সেটি কিন্তু আজকে কিন্তু হয়েছিল এবং এর পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা উত্তর সিটির যে প্রশাসক রয়েছেন তিনিও কিন্তু সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে কিন্তু ঈদ আনন্দ র্যালির একবারে সামনে থেকে কিন্তু তারা কিন্তু স্লোগান দিতে দিতে ঈদ মোবারক বলতে বলতে তারা কিন্তু আজকের যে ঈদ আনন্দ র্যালি সেই ঈদ আনন্দ র্যালিতে কিন্তু তারা সেখানে গিয়েছিলেন। আপনার কাছে একটু জানতে চাই যে ঈদ আনন্দ মেলায় এখানে এসেছেন, কেমন লাগছে ব্যাপারটা? হ্যাঁ, অনেক ভালো লাগছে। এর আগে এরকম মেলা দেখা হয়েছে না, এরকম মেলা দেখা হয় না। ঈদে সবসময় গ্রামে থাকি, এবার ভাবলাম ঢাকায় থাকি, যে ঢাকাতে কিরম ঈদের উৎসব হবে শুনলাম, তাই আসে ভালো লাগছে। ঈদ আনন্দ উৎসব হবে দেখেই কি ঢাকা থাকা? হ্যাঁ, ঈদ আনন্দ উৎসব, ঈদ ম্যাচ, ঈদ র্যালি হবে, সেই জন্যই ঢাকা থাকা, নাহলে গ্রামে যেতাম। সকালবেলা যে র্যালি হয়েছিল, সকালবেলা সুলতানি আমলের একটা র্যালি হয়েছে, সেটা কেমন লেগেছে? সেটা অনেক সুন্দর লেগেছে, অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। সেই আবার আসছি এখানে, মেলা 2 দিন ধরে মেলা হবে, সেই মেলার জন্য আসছি আবার। এখানে ভালো লাগছে, অনেক মজা, অন্যবারের সাথে এবার একটু বেশি মজা হচ্ছে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আসলে এই যে সকলেই কিন্তু বলছিলেন একটি কথা, যে আসলে ঈদ আনন্দ উৎসবকে ঘিরে যে তাদের আসলে এখানে আসা, যেটির জন্য সেই ঈদ আনন্দ উৎসবে কিন্তু তারা কিন্তু সমবেত হচ্ছেন একে একে পরিবার পরিজনকে নিয়ে। তারা কিন্তু বলছেন যে আসলে তারা অনেক উপভোগ করছেন ব্যাপারটা এবং সব বয়সের কিন্তু যারা রয়েছেন সব বয়সের একবারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই কিন্তু আসছেন এবং পরিবার নিয়ে কিন্তু এই যে ঈদ আনন্দ উৎসব, এবং যেমনটি দেখছেন যে যেই ভাস্কর্যগুলো আসলে এখানে বানানো হয়েছে সেই ভাস্কর্যগুলো সাথে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছেন নগরবাসী এবং বাচ্চারাও কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু এই জিনিসটা কিন্তু উপভোগ করছেন। এবং এই যে ঈদ আনন্দ র্যালির পরবর্তী সময় ঈদ আনন্দ মেলা, যেটি আগামীকালও চলবে রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রের সামনে, এবং এখানে কিন্তু কিছু স্টলও রাখা হয়েছে এবং সেই স্টলগুলোতে কিন্তু বিভিন্ন খাবারের যেই ব্যবস্থা এবং কাপড় সেগুলো কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। যদি শেষ মুহূর্তে কেউ আসলে ঈদে শপিং না করা থাকে সেটিও কিন্তু তারা করে নিতে পারেন, এমনটি কিন্তু এখানকার বিক্রেতারা বলছিলেন। এবং এই ঈদ আনন্দ উৎসবকে ঘিরে যে এবারের যে আসলে রাজধানীবাসীর যে উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশটি কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রের সামনে, এবং এই ঈদ আনন্দ উৎসব কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। পরিবার নিয়ে এসছেন দেখলাম, কেমন লাগছে? এবং এবারের ঈদ আনন্দ উৎসব ঢাকা শহরে এরকম জাঁকজমকপূর্ণ এর আগে দেখা হয়েছিল কিনা কোনোবার? না, এর আগে দেখা হয় নাই। নামাজের পর্বটা খুব ভালো হয়েছিল, কিন্তু মেলার পর্বটা আমরা আসা হতো, ঠিক আছে, সেই রকম ভালো এরকম কোনো রাইড নাই বাচ্চাদের খেলার মতো, ঠিক আছে, যেহেতু প্রথমবার, ঠিক আছে, পরবর্তী দিন ইনশাআল্লাহ ভালো হবে আশা প্রকাশ করতেছি। হ্যাঁ, ওইটা খুব ভালো লাগছে, সকালবেলার আয়োজনটা ভালো লাগছে, নামাজের পরে যে আয়োজনটা ওটা ভালো লাগছে, আমি অংশগ্রহণ করছিলাম বাচ্চাদের নিয়ে, ওটা খুব ভালো লাগছে। হ্যাঁ, পরিবার নিয়ে, হ্যাঁ, না এর আগে হয় নাই, ঠিক আছে, বা আমরা যারা মিরপুরের সাইডে আসছিলাম তারা তো আপনার ওই যে বাইতুল মোকাররম বা এদিকে যাওয়া সম্ভব ছিল না, ঠিক আছে, এটা যেহেতু কাছাকাছি আছে এই এলাকার জন্য খুবই ভালো একটা ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে সকলেই কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু ঈদ আনন্দ উৎসব, এই ঈদ আনন্দ উৎসবে কিন্তু তারা কিন্তু এসছেন। এবং একজন যেমনটি বলছিলেন যে এখানে আসলে বাচ্চাদের যে রাইড না থাকার কারণে, কিন্তু সবগুলো রাইড না থাকার কারণে, 2-1টা যদিও আসলে রাইড রয়েছে, সবগুলো রাইড না থাকার কারণে তিনি আসলে কিছুটা ক্ষোভই প্রকাশ করলেন যে সকালের যে ঈদ আনন্দ র্যালিটি ছিল সেটি আসলে তুলনামূলকভাবে অনেক বেশি জাঁকজমকপূর্ণ ছিল, এবং এই মুহূর্তে যে ঈদ আনন্দ উৎসবের যে মেলাটি সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু তুলনামূলকভাবে কম জাঁকজমকপূর্ণ, এমনটি কিন্তু তিনি বলছিলেন। এবং এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু রাইড রয়েছে, বাচ্চারা কিন্তু সেই যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোতে কিন্তু বাচ্চারা উঠতে পারেন, যদিও আসলে রাইডগুলোর সংখ্যা একবারই তুলনামূলকভাবে কম থাকার কারণে কিন্তু অনেক অভিভাবক আসছেন এবং বলছেন যে আসলে এই রাইডগুলো বাচ্চাদের জন্য বানানোর দরকার ছিল, যেহেতু যারা গ্রামের বাড়িতে যাননি, নগরের যারা রয়েছেন, যারা রাজধানীতে রয়েছেন, তারা যেন তাদের ঈদ আনন্দ উৎসব যেন ভালো মতো উদযাপন করতে পারেন, তার জন্য কিন্তু অভিভাবকরা বলছিলেন। সবকিছু মিলিয়ে আসলে এখানে কিন্তু এই মুহূর্তের যেই উৎসবমুখর পরিবেশ, সেই উৎসবমুখর পরিবেশটি কিন্তু রয়েছে রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে।
এবং এখানে কিন্তু একে একে কিন্তু আমরা দেখছি যেমনটি আসলে দর্শনার্থী যারা রয়েছেন, নগরবাসী যারা রয়েছেন, তারা কিন্তু আসছেন, এসে কিন্তু কেউ ছবি তুলছেন, কেউ বা ঈদ আনন্দ উৎসবে পরিবারের সাথে মেতে উঠছেন, কেউ বা ছবি তুলছেন ভাস্কর্যগুলোর সাথে। সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ একটি অভিজ্ঞতা। এবং একই সাথে কিন্তু এখানে পরিবার নিয়ে যারা আসছেন তারা যেমনটি বলছিলেন যে তাদের ঈদ আনন্দ উৎসব অনেকখানি এবার অন্যরকম এবং জাঁকজমকপূর্ণ, কারণ সকালবেলা ঈদ আনন্দ র্যালি এবং পরবর্তীতে ঈদ আনন্দ মেলা, যেখানে আসলে পরিবার নিয়ে ঘোরার একটি সুযোগ পেয়েছেন। সাধারণত সিনেমা হল বা মুভি থিয়েটার বা ঘরে বসে টিভি দেখা, এইগুলোর বাইরেও যে আসলে কতগুলো কাজ করা যায় বা বাইরে গিয়ে পরিবার নিয়ে ঘোরা যায়, সেই সুযোগগুলো কিন্তু সৃষ্টি হয়েছে এবারের ঈদ আনন্দ উৎসবকে ঘিরে। এবং ঈদ আনন্দ উৎসবকে ঘিরে কিন্তু এখানে যারা দর্শনার্থী যারা আসছেন, নগরবাসী, রাজধানীবাসী যারা আসছেন, তারা বলছেন যে তারা এই ব্যাপারটা নিয়ে আসলে খুব খুশি। যদিও আসলে রাইডের সংখ্যা নিয়ে একজন অভিভাবক বলছিলেন যে তুলনামূলকভাবে কম রাইডের সংখ্যা হওয়ায় কিন্তু তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করছিলেন। তবে সব কিছু মিলিয়ে কিন্তু এখানকার যেই পরিবেশ, সেই পরিবেশ কিন্তু অনেকটাই ভালো। এবং একই সাথে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানে যাতে কোনো ধরনের অবনতি না ঘটে, সেজন্য কিন্তু এখানে কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এবং এরকমই বাচ্চাদের জন্য কিন্তু ছোট ছোট রাইডগুলো কিন্তু রাখা হয়েছে, যেগুলোতে আসলে বাচ্চারা কিন্তু তাদের যে রাইড সেগুলো করতে পারেন ছোট বাচ্চাদের জন্য। এবং ঈদ আনন্দ উৎসবকে ঘিরে যে একবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই কিন্তু এখানে এসে কিন্তু হাজির হয়েছেন। এবং তারা কিন্তু তাদের যে উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু পালন করছেন। সবকিছু মিলিয়ে একটা অসাধারণ কিন্তু পরিবেশ। কেমন লাগছে তোমার এই ঈদ আনন্দ উৎসবে? কেমন লাগছে? ভালো লাগছে। কোথায় কোথায় কোন রাইডে উৎসব? আমি শুধু এই রাইডটাতেই উঠেছি। কেমন লেগেছে? আর হাত ঘোরা যেগুলো ছিল, ছবি তুলছো এগুলো? হ্যাঁ, অনেক। হ্যাঁ, ভালো লাগছে তোমার এখন? হ্যাঁ। যেমনটি বলছিলেন, বাচ্চারাও কিন্তু এই ব্যাপারটাতে কিন্তু এতে কিন্তু অনেকখানি কিন্তু খুশি। এবং তারা তাদের যে ঈদ আনন্দ উৎসব, সেই ঈদ আনন্দ উৎসব কিন্তু তারা এখানে কিন্তু ঈদ আনন্দ উৎসবে ঈদ আনন্দ উৎসবকে ঘিরে তাদের যেই উদ্দীপনা, সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। সবকিছু মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ। এবং একই সাথে নগরবাসী সাক্ষী হচ্ছেন নতুন কিছুর, এবং বলছেন যে আগামী দিনে নগরবাসী আবার আরও অত্যাধুনিক, আরও নতুন কিছু দেখবেন, এবং যে পুরাতন সুলতানি আমলের যে ঐতিহ্যগুলো, সেগুলো ফিরে আসবে, তেমনটি কিন্তু আশা করছেন রাজধানীবাসী। এই মুহূর্তে ছিল আমার কাছে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন থেকে সর্বশেষ। পরবর্তী আপডেটগুলো পেতে সঙ্গে থাকুন বিডি আর্কাইভের।